হ্যালো বন্ধুরা, মাতারা বিশালে সবাইকে স্বাগত। তো চলে এসেছি দেখো পাকা আম নিয়ে। তো আমের আজকে দারুণ একটা রেসিপি বানাবো, তোমরা সঙ্গে থাকো, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমগুলো এইভাবে কেটে নিচ্ছি, তারপরে আমগুলো থেকে চামচ দিয়ে আমি হাতে করে এভাবে তুলে নিচ্ছি। আম মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, একটা ব্যাটার হয়ে যাবে। তো তারপরে দেখো এটাকে ঘুরিয়ে নিয়ে একদম মানে মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপরে দেখো কত সুন্দর হয়ে গেছে একদম। তারপরে এখানে চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব, এখানে কড়াই গরম করতে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম ছানা। তো ছানাটাকে একবারে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে আমের ব্যাটারটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মানে নাড়াচাড়া করে নেব। তারপরে একটু চিনি দিয়ে দেবো, কালারটা যখন একটু চেঞ্জ হবে তো ভালো করে চিনিটা নাড়াচাড়া করে নেব। তারপরে ছানাটা হাত দিয়ে ভালো করে আমি দেখো মেখে চটকে চটকে মেখে নেবো, যাতে মিহি পাড়া হয়ে যায়, একদম যেন মানে খুব সুন্দর হয়ে যায়। মেখে মেখে নরম তুলতুলে দেখো বুঝতেই পারছো। তারপরে যে আমের ব্যাটারটা ছিল তার মধ্যে ছানাটা দিয়ে দিলাম, তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আজকে কি হবে তোমরা বুঝতেই পারছো, আজকে হবে আমের সন্দেশ। তো আমের সন্দেশ বানানোর জন্য তো দেখো খুব সুন্দর, তো এটা করে নিচ্ছি। তারপরে যেটা একটু রসটা গায়ে গায়ে লেগে গেলে তারপরে দিয়ে দিলাম আমুল দুধ গুঁড়ো। এখানে আমি 150 গ্রাম আমুল দুধ ব্যবহার করেছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ভালো করে নাড়াচাড়া করে যখন একটু শুকনো শুকনো করা হয়ে আসবে, রসটা একদম মরে যাবে। তো দেখো রসটা মরে গেছে। এবার আমি থালার মধ্যে ঘি বুলিয়ে নিয়েছি। তো তার ঘি বুলিয়ে নেওয়ার পর আমি আমের সন্দেশটাকে উপরে দিয়ে দিলাম। তো ভালো করে আমি খুন্তি দিয়ে চাপড়ে চাপড়ে একটু সমান করে নেব। দেখো সমস্তটা সন্দেশটাই আমি তুলে নিলাম। আর ঠিক বরফি কাটার মতো সন্দেশটা হবে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তারপরে উপর থেকে একটু বাদাম আমি পুড়ে দিয়ে দিলাম, দেখতেও কত সুন্দর লাগছে আর খুব সুন্দর কিন্তু হয়েছিল খেতে সন্দেশটা। তো এইভাবে বাড়িতে তোমরা বানিয়ে খাও, আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না আমের এই সন্দেশটা, পাকা আমের সন্দেশটা কেমন লেগেছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর দেখো এইভাবে আমি বরফি কাটার মতো কেটে নিয়েছি। টাটা বন্ধু।